ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে উঠে আগেই শাশুড়ি মায়ের ঘরে বিছনা তুলছি। ছেলেও একটু হেল্প করে দিল। চলো, এরপরে চলে আসলাম আমার ঘরে। এসে কালকে না অনেকগুলো কেচেছিলাম, কাচার পরে সেই সব জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়নি, এরকমই রয়ে গেছে। সেইগুলোই এখন গুছাচ্ছি। আবার আজকেও অনেকগুলো কাচবো, তার জন্য বিছনার চাদরটা নামালাম। এবার আমার ঘরের বিছনাটা তুললাম। তোলার পরে কি করব, সকালবেলা যা যা বাসি কাজ থাকে সবই তো সারতে হয়। এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো সুন্দর করে। অনেকটা ঘর, কিন্তু এই দিকে 3টে ঘর, এত বড় বারান্দা, রান্নার জায়গা, ঝাড় দিতে কিন্তু প্রচুর টাইম লাগে। এঁঠো বাসনটা আর মাজতে হলো না। এঁঠো বাসনটা কালকে রাত্রে আমি মেজে রেখে দিয়েছিলাম, এর জন্য সকালে উঠে এঁঠো বাসন মাজা হলো না। চলো, বাইরে ডাক দিচ্ছে কেন, এই যে এই কারণেই বাইরে ডাকছে। বলছে মাছালা এসছে, মাছ রাখবা, কী মাছ রাখবা দেখো বর্মশাই। তার জন্য দেখছি যে ও রয়েছে। রাখলাম কী মাছ বলো তো, ভোলা মাছ আর হচ্ছে একটা সাইটিং মাছ। সাইটিং মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো, এবার মাছটা নিয়ে আমি সোজা যাই কোথায়, ঘরে যাব। ঘরে যেয়ে এখন হচ্ছে ফ্রিজে রাখবো। কেন, ঘর মোছা বাকি আছে, তখনও ঘর মোছা হয়নি। এই যে এখন ঘরে জল নিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝটপট করে মুছে নিই। মুছে নিয়ে আবার মাছ কাটতে হবে। এই যে বিরক্ত লাগে গো, মাছ কাটতে আমার ইচ্ছা করে না। একটা ফোন এসে গেছে, ঘরগুলো তো মোছা হয়ে গেছে। তারপরে এই যে চা করে নিয়ে আসলাম। এখন হচ্ছে চা খাবার। এই হাঁড়ির মধ্যে না সকালবেলা কালকে রাত্রে বাসন মেজে কাপ টাপ সব রেখে দিয়েছিলাম, তাই হাঁড়ির থেকে বেড়ে নিলাম কাপ গিলাস। এখন চা ঢালবো, চা নিয়ে চলে যাবো রোদ্দুরে। রোদ্দুরে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তাই চলো, চাটা ঢালা হয়ে গেছে, আমি এখন চাগুলো নিয়ে চলে যাই। চাগুলো তো দিয়ে আসলাম। আর এই দেখো, চা খাওয়া হয়ে গেছে। আর এতগুলো কাঁচাই যে সবগুলো বাইরে এনে রাখলাম। এখন কি করব, ভিজাতে বসবো। এই যে ভিজাতে বসে গেছি অনেকগুলো। আর অনেকটা টাইম পরে কিন্তু আমি ভিডিও শুরু করছি। ওই চা খাওয়ার পরে যে ছেলেপেলের স্কুলে যাওয়ার যে একটা কী তাড়া থাকে বন্ধুরা, কি বলবো। ছেলেকে স্কুলের জন্য রেডি করলাম, রেডি করে ওকে যে আবার স্কুলে আমি যে দিয়ে আসলাম জানো। তারপরে এসে জামা কাপড় ভেজে যাচ্ছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে রান্নাঘরে চলে এসেছি, বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন মাছগুলো কাটবো। আর যে টমেটো কাটা হচ্ছে। চলো, কী করলাম, চলে আসলাম চাল নিতে। এখন কি করব, ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে মাছটা কাটবো। মাছ কাটা হয়ে গেছে। হওয়ার পরে এখানে কি পাতা বাটা বলো তো, কপি পাতা বাটা আছে। কপি পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ওই দিকে রান্নার দিকে কাজ করে এসে এবার ঘরে এই মালগুলো সব প্যাকেট করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগে। ওইদিকে মাল প্যাকেট করে আসলাম। মাল প্যাকেট করে আসার পরে আসলাম জল নিই। সকাল থেকে দেখলে তো কীভাবে কাজ করছি, এখনও কাঁচা রয়েছে, কখন কাজটা বলতে জানি না। জলের বোতল সব রেডি করতে হবে, কেন জল আনতে দিতে হবে, খাওয়ার জল। আর এই বোতলের মধ্যে কী হয়েছে খুঁজেই পাচ্ছি না। বকা তো খাবো মশাই কাছে, কি জানি কোথায় গেল। আর এখানে কি মশা দেখো, কতগুলো কমিয়েছি। মশাতে ছেঁকে ধরছে আমাকে, ছাড়, প্রচুর মশা। এইসব গুছিয়ে রেখে দিলাম। ভাত খাবো, খুব খিদা পেয়েছে, বুঝেছো। এগুলো সাইকেলে ঝুলাতে হবে। সাইকেল ঝুলিয়ে নিই, ব্যাগগুলো ঝুলিয়ে রাখি সাইকেলে। এবার যে ঘরটা একটু ঝাড় দিতে হবে, যে মালগুলো প্যাকেট করলাম সেই নোংরাগুলো রয়েছে ওগুলো ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে দেখো কাচতে। চল যাওয়া যাক। এই যে এখন শুরু করেছি জামা প্যান্ট কাচা। এখন সব জামা প্যান্টগুলো কেচে নেবো। আসতে গাড়ি যায়, কথা বলতে অসুবিধা হয়, ফোনটাকে ছুঁয়ে এসে কাচা শুরু করে দিই, বুঝেছো। চলে আসলাম কি করতে বলো তো, শাশুড়ি মা বললো কি আমি তাহলে দুটো ভাত খাই, তুই মাছের ঝোলটা কর। তার জন্য যে মাছের ঝোলটা করলাম। এদিকে রান্নাবান্না কিন্তু সব মোটামুটি হয়ে গেছে। আর কালো কড়াইয়ে রান্না করেছি, অ্যাওয়ার্ড করো। চলো মাছের ঝোলটা নামালাম। এরপরে গ্যাস মোছা আছে, রান্নার জায়গা ঝাড় দেওয়া আছে। আর তোমাদেরও এই ফাঁকে দেখিয়ে নিই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। যে গ্যাসের ঝিক দুটো নামিয়ে নিলাম, মাজতে হবে তো, রোজেরটা রোজ মাজলে বলো কি জিনিস পরিষ্কার থাকে। আর তোমাদের বললাম না আমি এখন কাচতে যাব, কাচতে আর পারলাম না। আমি কাচতে গেলাম,
মা ডাকলো, বললো মাছের ঝোলটা কর, চলে আসলাম। শাশুড়ি যে আদেশ করবে সেটা তো পালন করতে হয় না। হাঁড়িতে আছে ভাত, বাঁধাকপি, বেগুন ভাজা, মাছ ভাজা, আর যে ওই বাটাটা, আর ওখানে কালকে চুনো মাছ রয়েছে, বুঝেছো? আর এই যে মাছের ঝোলটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। খুব একটা খারাপ রান্না করি না, কেউ বলেন আমি খারাপ রান্না করি, বুঝেছো? হ্যাঁ, এক এক সময় হয়ে যায়, সবারই ভুল হয়, এক এক দিন হয়েও যায়। কোনো দিন নুন বেশি হয়, কোনো দিন ঝাল বেশি হয়, এক এক দিন, রোজ হয় না। তার চলো এগুলো গুছিয়ে আমি যাকে যাই কাচতে, নাহলে দেরি হয়ে যাবে বন্ধুরা। যদি আর সময়টা স্নান করে আসলাম, পুজো দেবো, কারেন্টটা চলে গেল। অন্ধকারে পুজো দেওয়া যায়, আর এই ঘরের তো এই জানলাটা বন্ধ বলে এই ঘরে আলো ঢোকে না। কি অবস্থা, চলো এবার ঝটপট করে পুজোটা, তো বৃহস্পতিবারের পুজো, যে ঘরটা সাজিয়েছি পুজোটা দেব। চলো পুজো দিয়ে নিই। বেলপাতা সব আছে, কলা, ফোনের ফ্ল্যাশ, ফোনের লাইটটা জ্বালিয়ে পুজো দিই। দিতে দিতে কারেন্টটা চলে এসেছিলো, আর আমার পুজোটা দেওয়াও হয়ে গেছে। এখন যাব মাথাটা আশ্রাবো, সিঁদুর পরবো, ছেলেকে যাবো স্কুল থেকে আনতে, টাইম হয়ে গেছে। অনেকটা সময় পার করে এসেছি। তখন তো পুজো দিলাম, পুজো দেওয়ার পরে তারপরে আমরা এই মাল কাটা ছিল কিছুটা, আবার কেটেছিল, সেগুলো গুছালাম। তারপর আমার আর যেতে হয়নি, ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেছিলো আমার বড়মশাই। তারপরে আসলো, এই খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে কি করছি, ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। এই যে আমার কত সেলাই করা মাল টালগুলো রয়েছে, সেইগুলো এখন গুছাতে হবে, সেইগুলোই এখন গুছাচ্ছি, বুঝেছো? এদিকে তো 4:30 বাজেই, তারপরে এখন আবার বেরোতে হবে, এই মালগুলো উল্টাতেও হবে। তোগুলো মাল কবে উল্টাবো, কখন উল্টাবো, কোন সময় উল্টাবো জানি না আমি। আর এই যে, আর এই মালটা নিয়ে আসলাম ওই ঘর থেকে, এটা হবে কচ্ছপ। সেই কচ্ছপগুলো রাত্রেবেলা দেখি সেলাই করতে বসবো। আর এতগুলো মাল আছে, কি করব কি করব, উল্টাতে কি পারবো? মনে হচ্ছে তো উল্টাতে পারবো না। কালকে একটা বুদ্ধি করা যায়। কি বুদ্ধি বলো তো বন্ধুরা? কালকে শুক্রবার আছে, হাটে তো যাবই, কারণ আমার হাটে দোকান দিই আমি জামা কাপড়ের। অফ টাইমে তো বসে থাকি, তখন মালগুলো নিয়ে যাব, নিয়ে যে উল্টাবো ওখানে বসে বসে, বুঝেছো? ওই মালটা তোল, কে উল্টাই দেবে 100 পিস মাল? টাইম আছে, চলো এখন একটু শুই, বেশিক্ষণ শুতে পারবো না। বড়মশাই গেল জল আনতে, এখন বাজে কটায়, বুঝেছো কটা বাজে? এখন বাজে 4:20। তারপরে তো আমার আবার ছোট্ট মিষ্টি ব্যবসা আছে, ওর জন্য আবার বেরোতে হবে। ওই যে মালটা গুছানো হয়ে গেছে দেখবো, মাল গুছিয়ে বাইরে ব্যাগে রেখে দিচ্ছি। বেশি মাল নিই না, কী বলো তো, যারা যারা অর্ডার দেয় তাদেরই মাল নিই। বেশি মাল নিয়ে গেলে মানুষের তো দেখলেই পছন্দ হয়ে যায়, তখন মানুষ নিয়ে নেয়। সেটা আবার কি, বৌদি খাতায় লিখে রাখো, দিদি খাতায় লিখে রাখো, আর পরে যায় বাকি। যখন বাকি তুলতে একটু আমার কষ্ট হয়, এই জন্য যারা যারা মাল অর্ডার দেয় তাদের নিয়ে যায়। আবার আপনি গেলে পরে তখন আবার অর্ডার দেয়, তখন নিয়ে আসি। চলো একটু রেস্ট নিয়ে নিই, একবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। খোল ব্ল্যাঙ্কেটটা, ঠান্ডা তো নেই, এই হালকা হালকা একটু একটু ঠান্ডা আছে, হাত ব্যথা হয়েছে। তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে। কালকে তো বৃহস্পতিবার গেছে, কালকে আর ভিডিওটা রাত্রেবেলা শেষও করতে পারিনি, আর তোমাদের সামনেও আসার আর টাইম পাইনি, বুঝেছো? আর সকালবেলা আজকে শুক্রবার, সকাল থেকে বাসি কাজটা সারলাম, সারার পরে স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে আসার পরে চা বসিয়ে দিয়ে এসছি একদিকে, এদিকে হাটের জন্য মাল গুছোচ্ছি, বুঝেছো? একটু তাড়াতাড়ি যেতে হয় হাটে, কেন আমার কাছে না মালটি একদম কম রয়েছে, যে মালটা তুলতে হবে, বুঝেছো? মাল না তুললে হবে কি, মালটা গুছোয় আর এদিকে চা করি। আজকে দেখি, আজকে ভিডিওটা দিয়ে কালকে ভিডিওটা দিয়ে একসাথে জুড়ে দেবো, 2 দিনের ব্লগ তোমরা একসাথে পাবো, বুঝেছো বন্ধুরা? এই ব্যাগটা গুছানো হয়ে গেছে, বাইরে একটা ব্যাগ রেখেছি সেটাও গুছানো হয়ে গেছে। এবার এই বড় ব্যাগটা গুছাবো, তাহলে চাটা করবো। মাকে বললাম, মা সকালবেলা একটু রুটি করো না। মা সকালবেলা রুটি করে দিয়েছে, রুটি নিয়ে যাবো হাটে, বুঝেছো?
চলো মালগুলো সব ব্যাগের মধ্যে এক এক করে ভরে গুছিয়ে নিই। দেরি হয়ে গেল দেখো। চলো আগে গুনে গুনে ভরি, দেখি কপিস নাইটি আছে, তারপরে সেই বুঝেছি। টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, ওদিকে মালটাও আমি গুছিয়ে থুয়ে আসলাম। চাটা কি করবো বলো তো, নামিয়ে নেবো। চাটা নামাতে হবে, প্লাস ঠাকুর ঘরে যাবো। এই দেখো, ও দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পুজো দিয়েছি। এই যে এখন ঠাকুরের বাটাটাও নামাতে হবে, বুঝলাম বন্ধুরা। তাহলে আগে চাটা করে নিই, তারপরে ঠাকুরের বাটাটা নামাই, তারপরে চাটা খাই, তারপরে রেডি হই, তারপরে যাই কাজে। তারপরে বিকালবেলা সন্ধ্যের পর বাড়ি চলে আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বলতো, রচাটা করে দিয়ে আসলাম ওইদিকে, বাবা মা আমার বর ওদের। আমি তো দুধ চা খাই, তোমরা পুরনো বন্ধুরা আছো যারা জানো। হচ্ছে কি করলাম, আমার জন্য দুধ চাটা বসিয়ে দিয়ে আসলাম। দুধ চাটা দেখবো একটু লিকার বেশি না হলো না ভালো লাগে না, আবার রচায় লিকার বেশি হয়ে গেলো সেই চাটা খেতে ভালো লাগে না। আমি ততক্ষণে বললাম ঠাকুরের বাটাটা নামিয়ে গুছিয়ে রাখি। ঠাকুর বাসনটা, পুজো তো দেওয়া হয়ে গেছে, কালকেও সকাল সকাল পুজো দিতে হবে, কালকে আছে পিকনিক আছে। ওই জন্য বাড়িতে আছে, এখানে যেতে হবে। জল থাকলে না কি বলতো, ঠাকুর বাসনটাও মেজে ধুতাম। ঠাকুর বাসনটা মেজে ধুলে অনেকটা উপকার হয়। সকালবেলা উঠে না এই বাসন মাজার কাজটা করতে হয় না। এসব বাসন তো আমি মেজে রাখি, আবার এক একদিন যখন টাইম পাই সেদিনকার ঠাকুর বাসনও মেজে রাখি। সুবিধা হয় কাজের। ঘুম থেকে উঠে না অনেক কাজ করতে ইচ্ছা করে না, গুছিয়ে রেখে দিলাম। আর তো সারাদিন বাড়িই থাকবো না। আমার জন্য চাটা হয়ে গেছে, দিয়ে তো ঠাকুর বাটা নামিয়ে আসলাম। এই চাটা একটু ঠান্ডা হতে তো আর একটা কাজ করে নেবো। কি বলো তো, তুলো মাপবো। আমাদের তো একটা ব্যবসা আছে পুতুলের, সেই পুতুলের তো লোককে দিয়ে তুলো মাপাই, তুলো ভরাই, সেই তুলোটাই মেপে দিয়ে যাব। তারপরে রেডি হয়ে তারপরে যাব হাটে। চলো তারপরে চাটা খাবো। চা কি দিয়ে খাচ্ছি চলো তোমাদের যে দেখায়। কি আছে বলো তো, গরম গরম রুটি। মা সকালবেলা বললাম না রুটি করেছে, এখন রুটি দিয়ে একটা চা দিয়ে খাবো। রুটি দিয়ে গরম গরম দুধ চা হেভি লাগে খেতে। চলো নিয়ে যাই। আর ওই দেখো সবাই ওখানে বসে চা খাচ্ছে, পুতুলে তুলো হচ্ছে, অনেক কাজ করছে। তখন দেবা লোকরে 12 গ্রাম করে দিয়ে দাও। 12 গ্রাম করে দিয়ে দিই, 1 গ্রাম করে বেশি, 100 করে সব করলে তখন আবার এই তুলো চাবে, ও তুলো চাবে। এ শোনো, তুই পড়তে বসতে পারছিস না? এই শুক্রবারটা আমি বাড়ি না থাকলে ওর হাতির পাস করাচ্ছি। যা করতে বা সারাদিন স্যারে একা করবি, স্যারে একা টাকা এগুলো করবি। আর একজন রে কয়টুক বাবা, 10টা মালের তুলো বেশি। এই হলুদ বস্তায় দিয়ে দিলাম 4টা। এবার এই তুলোগুলো এই বস্তার মধ্যে ঢুকে যা, পড়তে যা। পরে বসি, পরে কখন বসবি? 12 আর 150, 13, 13.5 মাল তুলো দিয়ে দাও। 13.5 1400 তুলো দিয়ে দাও একটা বস্তায়। এটাই দিয়ে দিল। এটা কতটুকু দিচ্ছ? এটা 1400 দিয়ে দাও। এটা 1400 দিচ্ছি। ওইদিকে 150 গ্রাম আর এদিকে 13। না না, তাদের মধ্যে বস্তা তুলো আছে। ওই 13.5 14 গ্রামের একটু কম কম দাও, তাহলে হয়ে যাবে। 100 বাটকারা দিয়ে ছিঁড়ে গেছে। একটা সেট নিয়ে আসলেই হয় বাটকারা, 120 টাকা দিয়ে। দাদারে বলবো তো পয়সা পাঠাতে। তারা তুলোটা মাখতে দে আমাকে। আর তাহলে পড়তে উঠলি, তাহলে পড়ে ওঠ। 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়বি, তারপর উঠবি। আঁকতে বসতে হবে না, এখন এখন পড়তে বস। দুপুরবেলা স্নান টান করে আঁকতে বসবি। আমি তখন টিভি দেখবো। টিভি কোথায় দিবি? আমাদের কেবল লাইন নেই। ভোর করে দেখবি না বাবা, পড়ে নেবা। বিকালবেলা পড়া আছে না নেহা দিদির, নেহা দিদির পড়াগুলো মুখস্থ করে নেবা। কবে টিভি দেখে ভুল হয়ে গেছে। সে দেখবি টিভি, নেহা দিদির পড়াটা মুখস্থ করে নিবি, বুঝেছিস? এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন চলে যাচ্ছি। এখন
এখন কটা বাজে জানিস? 10:30 বাজে, দেরি হয়ে গেল বড্ড। দেখা হাটে যে দেখা। এই দেখো বন্ধুরা, দোকান সাজিয়ে নিয়ে বসেছি। এই দেখো কত নাইটি ঝুলিয়েছি। এই পাশে সব ছেলেদের হাফ প্যান্ট। হাটে আমি অ্যাকচুয়ালি নাইটি আর ছেলেদের যত হাফ প্যান্ট আছে সেইগুলোই বিক্রি করি, আর বাড়িতে তো সব কিছুই থাকে। আজকে হাট ফাঁকা, সেরকম লোক নেই। এই নাইটিগুলো বেশ সুন্দর, আজকে তুলেছি।